দিয়ে তারপর চলে যাওয়ার ব্যাপার। ধনেপাতা টমেটো দিয়ে বিনা হয়েছে সেটা মাখবো। আর এই চচ্চড়িটা আজকে একটু এইটা হচ্ছে ভাতে মেখে খাওয়া। তো কতগুলো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর দেখতে থাকো। আজকে কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে আমার বড়মশাই। বড়মশাইকে চা করে দিচ্ছি, একটু সময় ছিল, বড়মশাই ক্যামেরা করতে শুরু করে দিয়েছে। আমি বললাম ক্যামেরাটা করে দাও যাতে আমার ঝটপট কিন্তু সব কাজটা হয়ে যায়। আর আজকে তোমরা জানো যে আজ থেকে ছেলের পরীক্ষা শুরু। তবে পরীক্ষা শুরু হয়েছে 12 তারিখ থেকে, ভিডিওটা একটু পরে যাচ্ছে। আবার অনেকেই না ভাবো যে কেন 14 তারিখে ভিডিওটা যাচ্ছে, তো 12 তারিখে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। তো 12 তারিখের ভিডিও তোমাদের 14 তারিখে যাচ্ছে, একদিনের গ্যাপিংয়ে ভিডিও তোমরা পাও সেটা জানো। এই দেখতেই পাচ্ছ একদিকে ছেলের সাইকেল একদিকে বরের সাইকেল। তো বরকে বলেছিলাম যে বরমশাই তুমি বাড়িতে থাকো অবিনাশকে নিয়ে আজকের পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তো বরমশাই বললো যদি না বাড়ি থাকলে হবে, ছেলেটা পরীক্ষার পর যদি কোথাও একটু ঘুরতে যেতে চাইছে, যদি নিয়ে যেতে না পারি। তো ছেলে বাথরুম ঘুরে চলে আসলো। আর দেখতে পাচ্ছ আমি আগে কি করলাম, বাসনটাকে ভিজিয়ে কিন্তু আগে আমি উঠানটা ধুয়ে নিয়েছি। বাসি জলটা অনেকটা ছিল, সে বাসি জলটা দিয়ে উঠানটা ধুয়ে নিয়েছি। এবার ওই গামলা বালতি ড্রামগুলো একটুখানি ভরে নেবো আর কি। তার এখন জল এসেছে, আর আজকাল জলটা বড্ড দেরি করে আসছে। যখন দেখবে তোমার দরকার পড়ে না, তখন দেখবে জলটা একটুখানি দেরি করেই পাওয়া যায়, তখন সব কাজই ব্যাঘাত ঘটে। তো ওখানে ওই ড্রামটা দেখতে পাচ্ছ ধুয়ে মুছে নিয়ে ওখানে ভরে নিচ্ছি। তারপরে এখানে রয়ে গেছে হচ্ছে বাসনপত্র রয়েছে, সেগুলো সব মাজা ঘষার ব্যাপার আছে, মাজা ঘষা করব। তারপরে সব একে একে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ভিডিওটা পরে গেলেও কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো, ছেলের যেন পরীক্ষা খুব ভালো যায়, ছেলে যেন মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। তবে আগের বছর এই যে যখন থেকে সেমিস্টার শুরু হয়েছে তখন থেকে কিন্তু পরীক্ষা একদমই ভালো যাচ্ছে না। শুধু এটা আমার ছেলের কথা না, এটা প্রতিটা বাচ্চার কথা। তো চলো ঝটপট বাসনগুলোকে মেজে নিয়ে তারপর ঘরের দিকে যাই। ওই দেখো সোনা বাবার আজ পরীক্ষা শুরু, সেই জন্য সোনা বাবা আগে ওরা এই ভরত মিলাপটা করে নিক আর কি, তারপর আমি কিছু বলি। তো অনেকেই বলে যে আমার বাচ্চা প্রণাম করে না বড়দের। হ্যাঁ, তো দেখো এই যে মশারি থেকে বেরোয়নি, তবে আমার সব কাজ হয়ে গেছে, ঘর মোছা বাসন মাজা সব হচ্ছে। বৃহস্পতিবার পুজো দেবো। অনেকেই বলে যে আমার বাচ্চা নমস্কার করে না, তারা নাকি বলে যে যদি প্রণাম করলে কি পাশ করবো, যদি না পড়াশোনা করি। তো সেটা আমিও মানি যে পড়াশোনা না করে প্রণাম করে বা ঠাকুর নমস্কার করে কখনো কেউ পাশ করতে পারে না, কিন্তু একটা বড়দের যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা কিন্তু ভীষণ দামি, জানো তো। আর বর জ্যাকেট পরে যাবে না, এই মোটা গেঞ্জিটাই পরে যাচ্ছে, বললো জ্যাকেট পরবো না, গিয়েই কাজে লাগতে হবে। আর ওখানে কালকে নিয়ে এসেছি, তোমাদের তো দেখাইনি, কালকে রাত হয়েছে। একটু ঠাকুরের সিংহাসন থেকে একটু সরো, চাপো। ওই যে কালো প্লাস্টিকটা লাড্ডু আর ওই ফুল এনেছে আজ বৃহস্পতিবার বলে। আর এই যে প্রণাম করা, বড়দের আশীর্বাদ নেওয়া, সব ভালো কাজে যাওয়ার সময় খুবই ভালো। আমরা সেটাই মনে করি। তো তোমার দেরি আছে যেতে, তুমি পরে যাবা? আমি চানে গেলাম তাহলে 6:45। তাহলে আমি করি, আমি চানে যাই। হ্যাঁ, তো আমার ছেলের পরীক্ষা শুরু বন্ধুরা, তোমরা জানো। তো এখন 7:30 বাজে। এখন দেখো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট, শুধু একটু পাঁচালি পড়লেই আমার হয়ে যাবে। এই যে বৃহস্পতিবার সেহেতু এই দেখো সুন্দর করে ঠাকুরকে দিয়ে নিলাম। আর ওই যে বললাম মাঝে মাঝে ঠাকুরের একটু আমিষ খেতে ইচ্ছে করে, তা ওই জন্য একটু লাড্ডু আনলাম। একবার তোমাদের তো বলেইছি কালকে ছেলের জন্মদিন, সকালে তো আর পুজো দেওয়ার ব্যাপার, বাজার যাওয়ার আছে, তো মিষ্টি আনতে যেতে পারবো না, বা অন্য কোথাও তো পুজো দিতে যেতে পারবো না, যেহেতু পরীক্ষা চলছে। সেই জন্যে ঘরেই ঠাকুরকে একটু ভালো করে দিয়ে তারপর চলে যাব। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ভিডিওটা হয়তো কালো যাবে না, পরশু যাবে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ছেলের পরীক্ষাটা খুব ভালো হয়, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। নাম্বার কতটা পাবে পরীক্ষার খাতায় সেটা থেকে বড়, মানুষের মতো যেন মানুষ হয়। বেরোচ্ছি, আর আমাদের নেই কারেন্ট। জুতোটা ব্যাগটা নিচে রাখবে না, খোলো। আমি আগে বললাম জুতোটা বার করে নাও শোনো। আমাদের নেই হচ্ছে কারেন্ট, বুঝেছো তো। আর হাতটা ধুয়ে নাও তাহলে একবারে বাড়ি থেকে। আমাদের নেই হচ্ছে কারেন্ট, বুঝেছো। আর কারেন্ট নেই, আর এতটা সমস্যা হচ্ছে। তারা দরজাটা বন্ধ করে নি, বেরোনোর সময় হয়ে গেছে। বেরিয়ে এসেছি বাড়ি থেকে, তোমাদের দেখাতেই পারিনি। ছেলে আগে যাচ্ছে, সাইকেলে যাবেও, আমি টোটো করে যাব, কেন হেঁটে যাওয়া তো সম্ভব না। আসলে বরকে ফোন করা হলো সেই জন্যে, বুঝেছো। আর সবাই আশীর্বাদ করো যেন ছেলের পরীক্ষা ভালো হয়। বাকি কথা ওপারে গিয়ে বলছি। তাহলে চলো। কাল বেলাটায় এত ভিড়, ছেলে আগে চলে গেছে, সমস্ত গার্জেনরা যে পিছিয়ে পিছিয়ে
দিচ্ছে। আর কিছু কিছু গাড়িওয়ালা আছে যারা বোঝেই না যে মানুষের কষ্ট বা অসুবিধা হচ্ছে, যে যাচ্ছে যখন সে দৌড়ে সিট খোঁজার ব্যাপার আছে, বুঝেছো? 9:10-15 পৌঁছাতে হবে। ম্যাম তো বলেছে 9:15, তো দেখা যাক। গাড়ি থেকে দেখো যে যেখানে পাচ্ছে গাড়ি জন্য দাঁড়িয়ে আচ্ছা, বললেই এখন ঝামেলা লেগে যাবে, এই হচ্ছে ব্যাপার। বুদ্ধি শুদ্ধি নেই, পরীক্ষার সময় বুদ্ধি হাঁটুতে নিয়ে ঘুরে বেড়ায়। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো আর দেখতে থাকো। শিবানীকে আর দেখো এখানে গার্ড দিয়েছে পরীক্ষার জন্য, বুঝেছো? এদিকে এদিকে দুদিকে এইসব টোটো রিজার্ভ করে যাচ্ছে। আমার তো রিজার্ভ করার ক্ষমতা নেই, রিজার্ভ করলে আর একটা 300-500 টাকা কমা, আমি কেটে কেটেই যাচ্ছি, বুঝেছো? এখন কথা বলা যাবে না, প্রচুর দিকটা শীত পড়ে না, এত নোংরা পচার গন্ধ, মানে এই দিকটা বেশিরভাগই হচ্ছে ভাগা, জানো তো? মানে প্রচণ্ড গন্ধ। আর একটু একটু বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে দেখো বাইক নিয়ে, বুঝেছো? আর আজকে আমাদের ছিল না কারেন্ট, আর কারেন্ট না থাকার জলও পড়েনি, বুঝেছো? আর জলে অল্প, আর সকালবেলা পুকুরে পটি করেছিল গেটের কাছে, ঘুম থেকে উঠেই আগে ওটাকে ধুয়েছি, তারপরে উঠান ধোয়ানো বাসি কাজ করা সব সেরেছি। তার কারণ একদম যদি ওটাকে কেউ মারিয়ে দেয় বা সাইকেলের উপর দিয়ে চলে যায়, আরও মাখামাখি করে ঘর দুয়ার এক করে ফেলবে। মানে আগে জল ফলগুলো সবই খালি মোটামুটি কাজ হয়েছে, বুঝেছো? দিয়ে এখন যাচ্ছি। কারেন্ট না থাকলে আমি বলি না জল থাকে না, আর এমনই কপাল, দুর্ভোগ আর শেষ থাকে না। যেদিন দরকার থাকে সেদিনই কারেন্ট থাকে না, পুরো ঘর অন্ধকার। ছেলেকে ভাত টাত যা খাইছে কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি, পুরো অন্ধকার ঘুটঘুট করছে ঘর। কারেন্ট না থাকলে আমাদের ঘর তো জানো কেমন হয় বলো? ওই যখন যেদিন আমার সব দরকার পড়ে, তাড়াহুড়া থাকে, সেদিনই আমার তাড়াহুড়ার কাজ বেশি দেরি হয়ে যায়। তো যাই, চলো। আমরা এখানে এবারে ওই ভিতরে বসতে দিয়েছে, বুঝেছো তো? তো অনেকে বাড়ি গেল আর আমরা এখানে বসেছি। পিছনটা দেখো অবস্থা, কি সুন্দর পুকুর আর গাছ আর ভিডিও। আমার এখন গরম লাগছে, তার মধ্যে হালকা ঠান্ডা, সব ভিতরে বসে আছে। তো আমরা এখানে বসে গল্প করছিলাম, করতে করতে আবার কটা কুল দিলাম, আমি আমার ব্যাগে ভরে নিলাম টক কুল, যেটা আমার বড় অনেকদিন ধরে খুঁজছিল। দিয়ে দেখা যাক পরীক্ষা কেমন হয়। তো তোমরা সাথে থাকো আর কি। ধরে ফোন করতে থাকবে, দুপুরে একটু শোবো শান্তিতে, ব্যাস ফোন। বিকালে সন্ধ্যে রাতে যেহেতু কোথাও আছি সেখানেও দাঁড়িয়ে ফোন, সব জায়গা ভালো লাগে না। যেখানে দেওয়ার হবে, ভর্তি করানোর হবে, সে তো তখন করবো, তখন ঠিক খোঁজ খবর হয়ে যাবে। কম্পিউটার তখন দেখা যাবে। এখানে বসে আছি, সামনে পরীক্ষা হয়ে গেছে, আর 1/2 ঘন্টা মতো বাকি, এবার 1/2 ঘন্টা পর সব বেরোবে। আর জল টল খেতে পারছি না, এখানে কত মানুষ আছে যারা বাথরুম যেতে পারছে না, এমনি বসার জায়গা দিয়েছে, বসেছি। কত মানুষ নিচে বসেছে, ওই দিকে দেখো কত মানুষ ভিতর দিকে আছে, রাস্তায় আছে, কত কেউ চলে গেছে, প্রচুর। আজ আর কালটা প্রচুর ভিড় হবে, তারপর তো কমে যাবে আস্তে আস্তে। পরীক্ষা কমপ্লিট হলো, আর ছেলের ওই যে বলে গার্জিয়ান, কি বলে, গার্জিয়ানরা ছিল বলে সেই কারণে ভিডিও করিনি। সবাই তো বই করে না, তো সব যাচ্ছে, ছেলে আগে বেরিয়ে গেল। এই অবধি একসাথে আসলাম, আরও গার্জিয়ান ছিল। আমি এইটুকু হেঁটে যাবো, তারপর ওখান থেকে গিয়ে টোটোয় উঠবো। আমি আবার একটু বাজারে ঢুকবো, দেখি বাজারে যদি কিছু পাই তো বাজার নেবো, বুঝেছো? আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তবে আমার ভাল লাগছে না, আমার পেট ফুলছে, যতক্ষণ না আমি বাথরুমে একটু যেতে পারবো না, জানো তো? আগেরবার বলে এসেছিলাম, তাই জন্য এবার ওই জায়গা দিয়েছে বসার একটু, তো এটা খুব আরামের হয়েছে। তো ওই গার্জিয়ানের সাথে ওর বাবা মা সব গেছিলো। আমার বর দেখো কাজ কামাই করে গেলে তো হবে না, সত্যি বলতে। এর আগে জয়েন্টের সময় 2 দিন ছুটি করে গেছে, বুঝেছো? দেখা যাক, চলো। তো দেরি হচ্ছে, কখন যে মানুষজন হবে তারপরে যাবে। ছেলে আগে গেছে আর আমি একটু বাজার নিয়েছি, যে বসে আছে, বড় বড় কপি কিনছি, তো তুলে নিয়েছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে এখন আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি, ওই যে সব পড়ে আছে দেখতে পাচ্ছ। এখন গ্যাস মুছবো, চাল ধোবো। তারপর ছেলে অলরেডি ইংলিশ পড়া নিয়ে ওখানে বসে পড়েছে, তার কারণ ইংলিশে একদম সময় নেই। তবে আজকে পরীক্ষা একটুও ভালো হয়নি। যে ম্যামের কাছে বাংলা পড়ে সেই ম্যামের কাছে, মানে যে স্কুল আমার ছেলে মোটামুটি, এই যে আমরা কন্যাগড়ে থাকি, সব থেকে মানে কি বলবো, সব থেকে ভালো ম্যাম বলতে পারো আর কি। সেই ম্যামের কাছে যে পড়ে, সেই ম্যামই গ্রুপে মেসেজ করেছে যে আজকে পরীক্ষা একদমই ভালো হয়নি, কোশ্চেন খুব চাপের এসছে, মোটামুটি হয়েছে। ছেলেকে বললাম, ছেলে বললো যে হ্যাঁ সেটা তো হয়েছে, কিন্তু যেহেতু আমার সাথে গ্রুপ আছে ম্যামের, তাই আমি দেখতে পেয়েছি।
তো প্রত্যেকটা বাচ্চাই বলেছে, কেউ বলেছে নিজের ভাষায় লেখো, মানে সবাই নিজের মন মতন করে খাতার পেজ ভরে দিয়ে এসছে। বলছে নিজের ভাষা বলেছে মানে নিজের মতন। ওই যে ও বলছে পীযুষ পীযুষ, তো ওই যে ওখান থেকে আমরা একসাথে স্কলারশিপ করতে গেছিলাম, চশমা পরে কমার্স নিয়েছে ওইখানে, কি নাম, প্রীতম 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 আমাকে বলছে নিজের ভাষায় লিখতে বলেছে কাকি, তুমি বলো আমি ঠিক করেছি না, আমার যা মনে এসে সব লিখে খাতা বলে দিয়েছি। আমি আবার বললাম যে ওদের স্কুল, যে স্কুলে আমার ছেলেরা পড়তো, একটা স্যার ছিল ইতিহাস খাতা দেখতো, তার ওজন বেশি হলে মানে যত লেখা বেশি হবে সেই দেখে মানে ঠিক ভুল, মানে ঠিক ভুল ওনার দেখার থেকে বেশি উনি ওই কত বড় বড় লিখেছে তার উপরে নাম্বার করতো, মানে একটা কোশ্চেন কত বড় লিখেছে। তো সেইটা আমি বললাম তাহলে তোর ওরকম কোনো স্যার যদি খাতা দেখে তাহলে তোর হচ্ছে হয়ে যাবে নাম্বার। ও কম্পিউটারে খাতা চেক হবে আগের বারের মতো? না না, এটা তো হাতে। আচ্ছা যাই হোক, তো গেল। তো আজ প্রচুর চাপের পরীক্ষার কাছে, আজকে জয়েন্টের রেজাল্ট বেরোনোর কথা ছিল, বেরোলো না। এই ফেব্রুয়ারি মাসটা আমাকে পুরো চাপ দেবে আর কি, মানে বলে না সে, আমি আর ওই ভাষাটা ব্যবহার করতে পারলাম না। এসআইয়ের নোটিশ বেরোবে, আবার আজকে এই জয়েন্টের বেরোবে, ছেলের পরীক্ষা, ছেলের জন্মদিন, সব মিলিয়ে মিশিয়ে আমার মাথাটা হ্যাং হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তবে এখন চেঞ্জ হয়েছে, দেখা যাক কি হয়। সবাই তো গেছি, যেহেতু সব গার্জিয়ানের সাথে পরীক্ষার সময় দেখা হয়। এআই এর উপর পড়বে, লিলুয়া কোন কলেজ, কোন প্রাইভেট কলেজ বললো, সরকারিতে তো আমাদের আর চান্স পাবে না, প্রাইভেটে পড়াতে গেলে আমার ছেলের যে কী হবে আমি জানি না। তবে আমার ছেলে সেই হ্যাবক কিছু বিলিয়ন স্টুডেন্ট, মানে কি বলো তো, যে সবাই বলছে যারা খুব বিলিয়ন্ট তারা সরকারিতে চান্স পায় না। এখন এবার যে ওরা পরীক্ষা দিয়েছে সেখানে প্রচুর চাপের পরীক্ষা গেছে আর কঠিন গেছে, আমি জানি না, সব ভাগ্য উপরওয়ালা জানে। তবে আমার রান্না বান্না আছে, দুটো বড় বড় হাতির মানে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, এই কুমড়োটা নেবো না, 10 টাকা 15 টাকার কুমড়ো 8 টাকায় দিল, আর দুটো ধনেপাতা নিয়েছি দেশি 5 টাকায়, আর এখানে একটু ছেলের জন্য শশা এনেছি, কাল ছেলের যেহেতু জন্মদিন আছে। আর এই কপিগুলো তোমাদের দেখাই, সেদিন আমি কপি এনেছি এইটু কপি 15 টাকা তোমাদের বলেছি, আর আজকে কপি দেখো তাজা টাটকা দেশি কপি 10 টাকা পিস। একটা নিচ্ছিলাম, কাকু বললো যে আমি বাড়ি যাবো তুমি আর একটা নিয়ে নাও। দেখো আমার কপিগুলো দেখে মোটামুটি সবাই নজর, সবাই তাকিয়ে রয়েছে, সবাই বলছে তারপরে এত বড় কপি কতদিন এলে গো। নিলাম, আলুর তো দাম আছে, কপি আছে, কপি ভাজা রুটি, কপি ভাজা দিয়ে ভাত আমার ছেলে ভীষণ ভালোবাসে, বুঝেছো তো, তাই জন্য। তো এখন হচ্ছে আমার গ্যাস মোছা, চাল ধোয়া বাকি আছে, আর সকালে পুজো টুজো দিয়েছি, কিছু খাইনি, অল্প ভাত আছে, ছেলেটা খাবে, খেয়ে শুয়ে পড়ে বিকালে উঠে পড়তে বসবে। আর আমি কি রান্না বান্না কি করবো আমি জানি না, বুঝেছো তো, দেখা যাক। আর কুমড়োটা আনলাম, কালকে ছেলেকে 5 রকম যেহেতু ভেজে দিতে হবে, ভেজে দেবো তোমরা জানো, সেই জন্য কুমড়োটা নিলাম। কুমড়ো, ফুলকপি, বেগুন, শিম, আলু ভেজে দেবো আর কি। হচ্ছে ব্যাপার। তো দেখি তরকারি ফরকারি কালকের কিছু আছে, কেমন কি আছে, নষ্ট হলো নাকি সেটাও দেখার ব্যাপার। আর একটা জিনিস তোমাদের দেখানো হয় না, যে যেখানে আমার ছেলেরা পরীক্ষা দিয়েছে, এই যে জলের বোতল দিয়েছে একটা করে সব বাচ্চাকে, কিন্তু এটা তোমাদের দিয়েছে পরে ছোট, আগে যাদের দিয়েছে তাদের বড় বড় বোতল, ছোট্ট ছোট্ট। এই জলই আমার ছেলে খায়নি, পরীক্ষার টেনশন, লেখার চক্করে দেখো এই জল যেমনকার তেমন ভরা, সিলই তো খোলেনি, মানে সিল খুলেছো, সিলই রয়ে গেছে, সিলই খোলেনি, পরে ব্যবহার হবে, প্রতিদিন দেবে কিনা জানি না, তবে আজকে দিয়েছে। আমি এতটা ক্লান্ত হয়ে গেছি, পুরো 2টো বেজে পার করে গেছে, আমার আর ইচ্ছা করছে না। দেখো ধপ করে গিয়ে আগেই তো এসে মুখ হাত পা ধুয়ে কটা শর্ট করেছি, গ্যাস মুছে, ওই চাল টাল ধুয়ে, বাসন ছিল কটা ধুয়ে বসেছি। পায়ের তলাটা তো কিছুদিন যাবত এত ক্লান্ত লাগছে, এখন যদি একটু শুতে পারতাম খেয়ে তাহলে ভালো হতো। সবার বাড়িতে রান্না করে দেওয়া শাশুড়ি টাশুড়ির লোকজন আছে, সব বলছে, কিন্তু আমার তো কেউ নেই, আমি দুটো না ফোটালে খেতে পারবো না। তবে সকালে ভাত খানিকটা আছে, ছেলে খাবে, আর আমি এখন বসবো, দেখি কি রান্না করি। এখনো কিছু ভাবিনি যে কি রান্না করব, কলের জলও চলে গেছে, এই বালি দেওয়া আলু টালুগুলো ধোয়ার ব্যাপারও আছে, দেখা যাক কতদূর কি হচ্ছে। তো তোমরা সাথে থাকো, কি রান্না বান্না করি কি না করি সবটাই তোমাদের বলবো আর দেখাবো, দেখতে থাকো। তো চলো তোমাদের কিছু কথা শেয়ার করা যাক। ওই যে সোমা, ওর নাম সোমা, আমার সাথে বসেছিল, ওখানে আমার ইউটিউব নিয়ে অনেক কথা সবাই বলাবলি করছিল, জিজ্ঞাসা করছিল, সবাই জানার চেষ্টা করছিল, তাই বলে আমি যতটুকুনি জানি আমি ততটুকুনি তোমাদের বলবো, তোমরা ততটুকুনি, মানে আমি যতটুকুনি শিখেছি ততটুকুনি তোমাদের শেখাবো। তো বলার পর সবাই বললো যে হ্যাঁ শিবানী অনেক কিছু জানে। সোমা যে ছিল না,
ওখানে সবাইকে বলছে শিবানীকে আমি অনেক দিন ধরে চিনি, আর শিবানীর রান্না খুব ভালো। আমার মানে তার বর মানে আর কি বলে আর কি, ভিডিও যখন দেখে সেই জন্য। তাই আমি বললাম, বলছে শিবানী রান্না দেখতে সুন্দর মানে শিবানীর খেতেও খুব সুন্দর হবে। তো তোমরা জানো যে ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ইচ্ছে আমি আবার বললাম যে আমি রান্নাটা খুব ভালোবাসি, এই জন্য ভালোবেসেই কিন্তু করি। তো বললো হ্যাঁ তোমার রান্নাগুলো দেখতে খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালোই হবে। তার মানে সেটাই যারা খাবে তারাই না বলবে, তাই না? তো তোমরা সবাই আমার বাড়িতে এসো, আমার যেমন সাধ্য মতো তোমাদের রান্না করে খাওয়াবো। আর তারপরে বলছে সব মানে আরও সব যা গার্জিয়ান ছিল তাদের বলছে যে শিবানীর বুদ্ধি অনেক বেশি, শিবানীর বুদ্ধি দেখে শিবানীকে শিখতে হবে। শিবানীর মানে বিদ্যা কম কিন্তু বুদ্ধি অনেক বেশি। তো তোমাদের আশীর্বাদে বুদ্ধিটা আছে আমার মাথায়, সেটা আমিও স্বীকার করি। ওর বুদ্ধিটা যদি আমার জীবনে না থাকতো না, তাহলে আমি কখনোই এই এত কম পয়সার মধ্যে সব দিক আমি চালিয়ে মানে মেনটেন করে উঠতে পারতাম না, জানো তো। তার জন্য আমাকে মানে না চাইতে আমাকে বুদ্ধিটা কিন্তু মাথা থেকে বার করতে হয়, খাটাতে হয়। তোমাদের বললাম তো, যদি আমার নিজের বাড়িঘর থাকতো আমি ভিডিওটাই তোমরা অন্যরকম ধরনের পেতে। যেহেতু আমার নিজের বাড়িঘর না, তার জন্য একঘেয়েমি ভিডিও হয়ে যায়। তবে তোমাদের আশীর্বাদে কিন্তু অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছে দিন প্রতিদিন। তো যেসব বন্ধুর আমার ভিডিও ভালো লাগবে, আমার কথা ভালো লাগবে, আমাকে পছন্দ হবে, তারা অবশ্যই আমার পাশে থেকো, সতে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাতেই আমি অনেক দূর আগাতে পারবো। আর তোমরাও সবাই প্রত্যেকে চাও যে আমি অনেক দূর আগাই। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, পুরানো নতুন সমস্ত বন্ধুদের থ্যাংক ইউ। অনেকে আছে সাবস্ক্রাইব না করেও আমার ভিডিও দেখে ভিডিওতে লাইক করে, তো তাদেরকেও থ্যাংক ইউ। তারা হচ্ছে মানে, আর যারা আমাকে পছন্দ করে না তারাও কিন্তু যে মানে অপছন্দ করে কমেন্ট করে, তাদেরকেও থ্যাংক ইউ। কেন বলো তো? তারা যে অপছন্দ করে আমার ভিডিওটা তো দেখে, এতে তো আমারই ফায়দা না, তাই না? একটু হলেও তো হয় না, বেশি না হলেও কম মানে হয়। আর যারা অপছন্দ করে দেখবে না, তারা কিন্তু ভিডিওটা কিন্তু মানে পুরো মনোযোগ সহকারে দেখে, আমি কি বলছি, আমি কি করছি, আমি কি খাচ্ছি। তো তাদের কাছেও অনেক ধন্যবাদ আমার হওয়া উচিত যে তারা এতটা মন দিয়ে আমাকে দেখে। তো দুঃখের বিষয় হলো আজকে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, কালকে ডাঁটা চচ্চড়িতে ফোড়ন দিয়েছি। আর এই বাঁধাকপিটা যখন কেটেছি বড়মশাই ততক্ষণে চলে এসছে, কাটতে কাটতেই চলে এসছে, আলু কাটবো সেই সময়। তো বড়মশাই বললো এতটা বেলা হয়ে গেছে, তোমাকে আর কিন্তু বাঁধাকপি করতে হবে না। তো বাঁধাকপি কাটতে কাটতে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বসাবো। এবার ফুলকপি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, বুঝেছো? এটা দিয়ে মাছের ঝোল করবো। আর এখন এত ঘুম আমার পাচ্ছে কি বলবো, বুঝেছো? ভাতও বসিয়ে দিয়েছি, আর এই বাঁধাকপিটা কেটেছি, এতে আমি একটু আলু দিয়ে তরকারি বানিয়ে রাখি। তোমরা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ এই ভাত মাখা হলো। আর ভাত বলেছিলাম ছেলেকে গরম ভাত খেতে, সকালেটা খেতে বারণ করেছিলাম, কিন্তু ও বললো না আমার ঘুম পাচ্ছে। আমি নিজে দুটো ভাত খেয়েছি, আমার নিজেরই প্রচুর ঘুম পাচ্ছে, আমি চোখ তাকাতে পারছি না, বুঝেছো? কি করব সেই জন্যে এই করলাম। ছেলে বললো এই তাহলে ভাতটা দিয়ে দাও, আমার ভাতটা মেখে দাও, খেয়ে নি। মাছ আছে, ভাত আছে, কাল তরকারি আছে, একটু শশা কেটে দিই। এই আলুগুলো তাহলে তুলে দাও তো শোনা। আলুগুলোর বর বললো আর বাঁধাকপির তরকারি করতে হবে না, তো বাঁধাকপি থাক। বাঁধাকপি সন্ধ্যাবেলা ভাজা করে রুটি খেয়ে নেবো আমরা, এইটাও রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আলুর প্লাস্টিকের মধ্যে রেখে দাও, কাল দেখা যাবে। দিয়ে এখন মাছের ঝোল আর ভাত, আর ওই কালকে ডাঁটা চচ্চড়ি ছিল ওটা গরম করলাম, ওই থাক। দিয়ে ওই দিয়ে বর বললো খেয়ে নেবো। কেমন কি তরকারি পত্র হয়েছে জানি না, দেখা যাক। আর দুটো সিম সেদ্ধ দিয়ে দিই, কাঁচা টমেটো সেদ্ধ দিয়েছি, একটু স্যালাড কেটে দেবো, খেয়ে নেবে বরমশাই। তো দেখো বন্ধুরা, বর দেখো ভাড়া দিয়ে পড়ে পুরো পা ছিলে আছড়ে কি অবস্থা হয়েছে। আমার আজকে ওই জন্য মনটা একদমই ভালো ছিল না গো, ভালো নেইও। কি বলবো বলো, দেখো মনটা কেমন খারাপ হয়ে যায় বলো, এতটা খারাপ হয়ে যায় আমার ওই দুশ্চিন্তা। আর এই মাছটা রেখে দিই, ছেলেকে কালকে ভেজে দেবো, কালকে ওর জন্মদিন আছে, ওটা বেশি হয়ে যাবে, দরকার নেই বেশি রান্না করে। আর যে মাছের ঝোলটা, ফুলকপিটা আসল কথা একটু বেশি ভাজা হয়ে গেছে, তার জন্য ফুলকপি ঝোলটা একটু কালো হয়ে গেছে। মানে মশলা ফসলা ছাড়া একদম শুধু জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে ফুলকপি তরকারিটা করা হয়েছে আর কি, বুঝেছো? বাঁধাকপিটা এখন জল দেবো না, পচবে, সন্ধ্যেবেলা যখন করবো তখন দেখা যাবে। এখন একটু ধনেপাতা ধুয়ে দিয়ে কেটে দিয়ে হয়ে যাবে। আমার ভুল হলো, বর বাঁধাকপি করতে বারণ করলাম, এই যে কুমড়ো কিনে এনেছি, যদি একটু কুমড়ো ভাতা দিয়ে দিতাম, বলেছে না? তাই তো, ঠিক আছে, তাই দিয়ে হয়। ঠিক আছে, যাও তুমি তো চান করতে যাও, আমি ততক্ষণ মাছের ঝোলটা নামিয়ে নিই। একটু স্যালাড কেটে দিলাম, আর কালকে মাছ ছিল দিয়ে খাচ্ছে। স্যালাডটা মাখো মাখো মাখো, পেঁয়াজ, বিট, গাজর, গাজর না গাজর বিট না, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, শসা, বিট দিলাম। বাটিটা ছোট হয়ে গেছে মনে হয় না, ও থাকবে, তুমি মেখে নাও, খাও। আমার ভাত হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। গ্যাস বন্ধ করে দিয়েছি, এই যে নামাবো।
আর এই যে মাছের ঝোল ধনেপাতা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। বর বললো এই দিয়ে খাওয়া যাবে। আর এই মাছ ভাজাটা রেখে দিলাম, কালকে ছেলেকে দেবো ওখানে। তো চলো, আর বাঁধাকপিটা আজকে আর করবো না, তবে সিম কটা একটু কুকারে সিটি মারবো আর কি, সেদ্ধ দেবো। বুঝেছো, কেন ডাটা চচ্চড়ি আছে, সিমটা সেদ্ধ দেবো, মাছের ঝোল এই দিয়ে খাওয়া হবে। সেদ্ধ দিয়েছি, কুকার থেকে নামিয়েছি, দেখো হালকা জল, আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সিমটা মাখবো, কাঁচা টমেটো সেদ্ধ দিয়েছে, আর ছোলার সাথে বিক্রি করতে গেছে। নামার দরকার ছিল, বর নিরামিষের দিনগুলো ছোলার সাথে দিয়ে মুড়ি দিয়ে খায়, যদি ওভার টাইম কাজ থাকে হয়তো ছাতা মুড়ি খায়, কিন্তু এখন ভাতে বসি, অনেকটা বেলা হয়েছে, বাসনও মাজার আছে, কাল আবার ছেলের পরীক্ষা আছে, ঠিক আছে, ভাতে না বসলে হবে না। ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমি সকালে একটা রুটি খেয়ে গেছিলাম। টমেটো মাখাটা করতে হবে, আর আমি কাঁচা টমেটো আর সিম সেদ্ধ একসাথে মাখবো। আর বড় মাছে চান করে এসে তো আর থাকতে পারে না, তোমরা জানো, কিন্তু ঠাকুর পুজো দিয়েছিলাম, লাড্ডু ছিল, একটা লাড্ডু খাও, খেয়ে জল খাও, আমি দিচ্ছি ভাতটা নিয়ে, আবার জল ভরতে গেল, বুঝেছো। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া ভেবেছিলাম এক তরকারি হবে, দেখতে দেখতে কত কিছু হয়েছে। দেখো এখানে ভাত, এখানে স্যালাড কেটেছি, স্যালাড থাকলে তো মানে আর কিছু চাওয়ার ব্যাপার থাকে না, জানো। আর এই যে ফুলকপি আলু দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করেছি আর কি, ধনেপাতা টমেটো দিয়ে বিনা মশলায়। আর এটা হচ্ছে টমেটো মাখা, যেটা কাঁচা টমেটো কিন্তু লাল হয়েছে সেটা মাখবো লঙ্কা পেঁয়াজ দিয়ে। কালকেকার এই চচ্চড়িটা আজকে একটু ওই শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ ফোড়ন দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, তার সাথে কাঁচা টমেটো আর সিম এইটা হচ্ছে ভাতে মেখেছি, দেখতে পাচ্ছ। এই হয়েছে টোটাল আমাদের খাওয়া। তো কতগুলো আইটেম হলো, 1 2 3 4 5 রকম আইটেম থাকলে আর কিছু চাই বলো, আর কিছু চাই না, তাই না। তার এখানে বর বসে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে, আর ফুলকপিগুলো দেখে বর বলছে হেব্বি বড় বড় ফুলকপি এনেছো। তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে আমার একদম বাসন মাজতে ইচ্ছা করে না, কিন্তু যেহেতু কালকে ছেলের পরীক্ষা আছে, রাতেও ভাবছি আজকে বাসনটা মেজে রাখবো, সকালে উঠে অনেক দেরি হয়। আর আমার ছেলের জন্মদিন যেহেতু জানো তোমরা, রাতের মানে পরের দিন 13ই ফেব্রুয়ারি যেহেতু জন্মদিন, এই ভিডিওটা তো 12ই ফেব্রুয়ারি, কিন্তু 13ই ফেব্রুয়ারি জন্মদিন, তো জন্মদিনের দিন অনেক কাজকর্ম থাকেই জানো। আর আমি কিভাবে বসে পড়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। কেন বলো তো, আমার প্রচণ্ড কোমর ব্যথা করে, আমি এভাবে পায়ের উপর রেখে বসে কাজ করতে আমার খুব কষ্ট হয়, তাই জন্য এইভাবে বসেই বাসনগুলো মাজলাম। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো তোমরা, আমরাও ভালো আছি। আর এই দেখো ছেলে খেতে বসেছে, দুপুরে তো ভাত খেয়েছে, তোমাদের বললাম ও অল্প করে, তো এখনও খাবে না। তো পুজো দিয়েছিলাম, লাড্ডু ছিল, তাই মানে পাউরুটি দিয়ে খা। তোর বাবা বললো না না, যদি চাটা হয়ে গেছিলো, তাই বললাম চা থাকবে কি না, তাই বললাম চাটা যদি, ওর বাবা বললো না না চা আমি ওকে দিচ্ছি, তা ও বললো চা দিয়ে খাবো, তার জন্য ওখানে খেতে বসেছে। ওখানে পাউরুটি আমি বাঁচিয়ে রেখেছিলাম আর কি, জানো তো, আমি জানি যে পরীক্ষা দিয়েছে প্রথম দিন, টেনশনে ওর খাওয়া হবে না আর কি। আর ওই যে একটা পাউরুটি রেখেছে আমার জন্য, বলছে তুমি চা দিয়ে খাবে, আর দুটো মানে 3টে ছিল, তো ওই যে ও খেলো 2টো, আর একটা ওখানে আছে। তো যে ছেলে খাচ্ছে, সন্ধ্যে টন্ধে দিয়েছে, আর আমি শুয়েছিলাম এসে, আর অনেকটা মানে সময় পার করে গেছে, 7টা 10 মানে 6টা 5 10 উঠে তারপরে শুয়েই ছিলাম। বরমশাই বললো শরীরটা এত খারাপ লাগছিল, এই যে বরমশাই বললো তোমার একটু শোও, নাহলে সন্ধ্যে একটু পরে দেবো। তো বেচারা একটু সন্ধ্যে একটু পরে দিয়ে, মানে তখন আমাকে ডেকেছে 7টা 10 না 15 বাজে, তো দেখছি না আর শুলে হবে না। ছেলে উঠে গেছে, শুয়ে উঠে গেছে, ও 5:30 নাগাদ উঠে পড়েছে, দিয়ে ও ইংরাজি পড়তে বসেছে। ও 1 ঘন্টা মতো আজকে শুয়েছে, তার কারণ ইংরাজি তো আর পড়ার সময় নেই, ও 5:30টায় উঠে পড়তে বসেছে। আর আমাকে বর আর ছেলে দুজনে কেউ ডাকেনি, তাই তো। এই রাতে একদম ঘুম হয় না, বর জানা, শরীরটা ভীষণ আমার ক্লান্ত, আর সত্যি আমি গভীর ঘুমিয়েছি। দিয়ে 7টা 10-15 উঠেছি, তাও আমার উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও শুই। তো ওই জন্য তাড়াতাড়ি করে বর সন্ধ্যায় দিয়ে দেখো তাড়াতাড়ি করে চা নিয়ে চলে এসছে বানিয়ে, এখন খেলে একটু যদি ঘুমের ভাবটা ছাড়ে। আর দিয়ে আমি তারপর ভিডিও এডিট আছে, তারপরে বাসন সব মেজেছি, আর তবুও এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, বাসন আছে, বরের থালা, বরের খেতে খেতে অনেক দেরি হচ্ছিল, বরের খাবার থালা রয়েছে একটা, আবার ওই রাতে রান্না রয়েছে, অনেক কাজ আছে আমার। তো চলো সাথে থাকো। এসে তো আমি স্কুল থেকে এসে তো কটা ইউটিউবের ভিডিও করেছি, আর টেসবুক করিনি, ভিডিও নেইও, আর ফেসবুকে টাইম পোস্ট করতে হয়, তো বরকে বললাম ভিডিও এডিট করব, তার আগে তুমি 2টো ভিডিও করো। তো এই যে একটা মানুষ ক্যামেরা দেখলেই যেন কি হয়, দেখো চুলটা, আমার মাথাটা তেল তেল হয়ে গেছে একদম।
আর কি জানি মিশছে না নাকি কথাটা কিছু বুঝতে পারছি না, নাকি কথা আগে পরে হচ্ছে কিছু বুঝছি না। ঠোঁট লিপসটা নড়ছে বুঝতে পারছি, কিন্তু বাকি বুঝতে পারছি না। দেখো আমার বরের চুলগুলো কত বড় বড় হয়েছে। আর আজকে তোমাদের বললাম দুপুরে বলতে বলতে থেমে গেলাম, ছেলে পরীক্ষা কেমন হবে না হবে সেই সব চিন্তাতে আজকে ভাড়া থেকে উপর থেকে পড়ে যাচ্ছিল, বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল জানো। পুরো পা পুরো আছড়িয়ে ছিলে গেছে, মানে ওদের পা তো আগে থাকে, পাটা ভেঙে ঢুকে গেছে। আর ভাড়া হয় যেগুলো, বাসের চটা অনেক পুরানো হয়ে গেলে অনেক সময় ওই জিনিসটা হয়। এবার পুরানো হয়ে গেছে কি জানি না, তবু আমি বললাম যে পুরানো হয়ে গেছিলো, বললো না ওটা হচ্ছে অন্যমনস্ক হয়ে পড়েছিল। ওই জন্য আমি সবসময় ভয় পাই জানো তো, যে কাজের সময় ওই জন্য আমি কোনো টেনশন ওকে দিতে চাই না। ওই জন্য সংসারের দায়িত্ব আমি হাজার চিল্লামিল্লি করলেও ওকে দিই না। কেন? ওই যে কম পয়সা সংসার চালানো, ওই টেনশানে দেখবো ওর মাথাটা একদম আউট হয়ে গেছে, বুঝেছো? হ্যাং করবে, হ্যাং। আর দেখো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এইখানে, এই দেখো কি বলতো, গোপ পেকে গেছে, বয়স হয়ে গেছে তোমাদের দাদা ভাইদের বা ভাইয়ের যাই বলো, আমার বরের বয়স হয়ে গেছে। দেখো গোপ, পাকা গোপ একটা, গোপই তো বলে, দাড়ি বলে না তো, দাড়ি বলে, গোপ তো এটাকে বলে, সরি সরি, এই যে দাড়ি 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 পেকে গেছে দেখো, দেখেছো? একটাই হয়ে গেছে। তো একটা পেকেছে কি হচ্ছে, পাকা নিয়ে কথা, সে যাই পাকুক না কেন, বয়স বয়স, বয়সের সাথে চুল দাড়ি পাকে না। দাড়ি পেকেছে, তোমার বয়স হয়ে গেছে। মানুষের এখন 5 বছর 6 বছর বয়সেও মানুষের চুল পেকে না না, তোমার 40 বছর বয়স হয়ে গেল, আবার কি তোমার 40 বছর বয়স নাকি? 35-36 বছর বয়স হয়ে গেলে আবার কি? 40 বছর বয়সে মানুষ ঠিক করে বিয়ে করে না, 35-36 বছর বয়স হয়ে গেলে আবার কি? 35-36 বছরের মানুষ আবার কি চাই বলো? ছেলে পড়ছে, কথা হয়েছে বলা যাবে না। রাতে আমরা যাবো এবার ভিডিও এডিট করে রান্না বান্না করবো, বুঝেছো? রান্নার দিকে যাব। তো চলো, সাথে থাকো, আমার পাশে থাকো আমাদের, আর এইভাবে দেখতে থাকো। তবে আমার বরের পাটা ব্যথা, যে পা লম্বা করে এখানে বসে আছে, দেখা যাচ্ছে না, আমি আবার এখানটা বসে আছি। ওর পাটা চকে তোমাদের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে বলেই রক্ষা মানে আজকে পেলো আর কি। যদি পড়ে যেত, দেখো মানুষের দুর্ঘটনা বলতে গেলে পড়ে গেলে হাত পা ভাঙারও তো ব্যাপার থাকে না, সেই একটা চিন্তা, টেনশন। ঘুম পেতে শুরু করেছে, ওই দেখো, ওই দেখো। ভিডিও এডিট করে ভয়েস টয়েস দিয়ে নিয়েছে, এই একটা সুবিধা জানো, শান্ত নিরিবিলি পরিবেশ হলে তুমি তোমার টাইম মতো কাজটা করে নিয়ে অন্য কাজগুলো করতে পারবে। তো এখন কড়াইতে মাছের তরকারি ছিল, সেটা খালি করলে আমি বাটিতে রাখলাম, এই বাসনগুলো পড়ে আছে মাজবো। বাঁধাকপি ভাজাটা বসিয়ে দিই, বর আটা মাখবে, আমি বাসনটা মেজে চলে এসে ভাজা হতে হতে বাসনটা মাজা হয়ে যাবে, দিয়ে বর আটা মেখে দিলে রুটিটা করে নেবো। একটা ফুলকপি কড়াই খালি করে যখন একটা ফুলকপি মুখে নিলাম মাছের তরকারির, আমি তো মাছ তরকারি খুব ভালোবাসি না জানো, এত সুন্দর লাগলো টেস্ট, বলার কথা না। তো আজকে তোমরা সবাই, আমার ছেলের প্রথম পরীক্ষা গেল, পরীক্ষাটা ভালো হয়নি, খুবই মানে কঠিন গেল। রিয়া ওরা সব মেসেজ করেছে, তো রিয়া বললো যে আমাদের পাড়ারও একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে দিদি। আমি জিজ্ঞাসা করলাম কেমন পরীক্ষা হয়েছে, সেও বললো যে পরীক্ষা মানে কোশ্চেন অনেক টাফ করেছে। শুধু এটা আমার কথা না, মোটামুটি যারা পরীক্ষা দিয়েছে তারা জানে। দেখো টাফের মধ্যেও কিছু তো কমন আছে, কিছু তো কমন পাবে। আর বাংলা আর ইংরেজি এমন একটা সাবজেক্ট যেখানে কি বলো, তোমাকে পাস করতেই হবে, তুমি পাস না করলে তোমাকে আবার সাপ্লি দিতে হবে। তুমি অন্য কোনো মানে না, বাংলা আর ইংরেজিতে যদি তুমি পাস না করো, তোমাকে পুরো সব সাবজেক্টের জন্য ফেল করে দেবে। আর যদি অন্য কোনো সাবজেক্ট, যেমন একটা সাবজেক্টে তুমি যদি ফেল করো, সেখানে তুমি সাপ্লি দিলে হয়ে যাবে, কিন্তু বাংলা আর ইংরেজিতে যদি তুমি ফেল করো, তোমাকে অল সাবজেক্টের জন্য তোমাকে আবার একটা বছর পড়তে হবে, বুঝেছো? এই দেখো, ওই যে কালো জিরা দিলাম, তো পেঁয়াজ দেওয়া দরকার, তো পেঁয়াজ দেবো। এটা একটু দিই, নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ কেটে তারপরে পেঁয়াজটা একটু দেবো। তবে বাঁধাকপি ভাজলে অল্প একটু হয়ে যায়, যতখানি বাঁধাকপি দেখা যায় ততটা থাকে না। তো কতটুকুনি হবে কি জানি, হবে কিনা রুটি দিয়ে খাবার তাও জানি না। ভাজাভুজি দিয়ে আমার বরমশাই হচ্ছে রুটি খেতে খুব একটা পারে না জানো তো। আর বাঁধাকপি ভেজেছি, ভাজাটা অতটা বাঁধাকপি একদম অল্প একটুখানি হয়ে গেছে, মানে একজনের ঠিকঠাক করে রুটি খাওয়াবে, তাই তো সেখানে কি করা যাবে। আর আমিও তো রুটি খাবো, ছেলেও রুটি খাবো, যে ছেলে খাচ্ছে। আর এই দেখো, তো এখানে একটুখানি জ্যাম দিয়েছে থালায়, এই যে দেখো একটা লাড্ডু দিলাম এখানে, আর এই যে আর জ্যামটা দেখাতে পাচ্ছি না, তো এই যে একটু জ্যাম দিলাম। আমি বললাম বাঁধাকপি ভাজা দিয়ে দুটো রুটি খাও, একটা লাড্ডু দিয়ে খাও, একটা একটু জ্যাম দিয়ে খাও, দিয়ে তাহলে 4টে রুটি খাওয়া হয়ে যাবে, তার জন্য দিলাম।
তো বাঁধাকপি ভাজা দিয়ে 2টো রুটি মানে খাওয়া হবে না, হবে শোনা? এত স্লো মানুষ না, আমার কি রাগ হয়ে যায় জানো তো। তুমি এখন একটা কথা বলবে, 5 মিনিট পর সেটাকে উত্তর রিপ্লাই করবে। মানে সমস্যা আছে, মানে কথাটা মানে কান দিয়ে মানে মাথায় পৌঁছাতে একটু সময় লাগে নাকি কে জানে, বুঝি না আমি কিছু। এত স্লো মানুষ আবার হয় বলো তো? আটা ফাটা মেখে দিয়েছে, আমার হাত কিন্তু যে পরিষ্কার, আমি যে আটা মাখিনি। আমার ছেলে খাচ্ছে, আমার জন্য একটু বাঁধাকপি ভাজা রাখবি। আমার ছেলে দেখছে ভাজাটা ভালো হয়েছে খুব, আগে বুঝছো? বলতে আমি খেয়ে নিতাম। হ্যাঁ, তা আমি জন্য তো বললাম এখন। তো চলো আজকের ভিডিও বাড়াবো না, আজকে এইটু অবধি রইলো। কেমন লাগলো অবশ্যই জানিও। তবে আজকে সকালবেলা রুটি খেয়ে গেছিলাম, একটা রুটি করে রেখেছিলাম কালকে। আজকে বর আটা মেখেছে তো, ও আটাটা আমাকে দেখিয়েই নিয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে একটা রুটি করে রেখে দেবো, কাল সকালে খেয়ে যাবো। তো রুটিটা আর হয়নি, মানে আমি 8টাই রুটি হয়েছে আর কি। আমি একটা, ও 4টে, ও 3টে খাওয়া হয়েছে। আর আমি এখন একটুখানি ভাত খাবো, আর বাকি মানে কিছুটা ভাত থেকে যাবে। সকালে ছেলেকে 2টো গরম ভাত করে দেবো, আর বাসি ভাতটা আমি এসে খেয়ে নেবো। মাছের তরকারি আজকে অনেকটা আছে, কেন দুপুরবেলা ছেলে আগে ভাত খেয়ে নিয়েছে কালকে মাছের তরকারিটা দিয়ে। আর আজকে মাছের তরকারি করে জেনে শুনেই করেছিলাম, কেন কালকে সকালে সময় হবে না। কালকে একটা স্পেশাল দিন, কালকে সকালে কাজকর্ম সেরে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে যাব বাজারে, সেই জন্যে, বুঝেছো? তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের পাশে থেকো, আর অনেক অনেক আমাদের ভালোবাসা দিও। আর তোমাদের জন্য আমার মনটাও ভরে যায়, তাই তো? সবাই টাটা বলো, ঘুম পেয়ে গেছে।